আমার ভিডিওগুলো বড় হলো, আশা করি ইনশাল্লাহ একটু হলো আপনাদের উপকার আসবে, অন্ততপক্ষে 1%। ভাই আমি এত বড় ইউটিউবার না, ভাই এত বড় ইয়াও না। জাস্ট আমি যতটুকু পারি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এডুস্টকে কিভাবে আমরা পিএনজি ফাইল আপলোড করব এ সম্পর্কে ইনশাল্লাহ আহ, দেখানোর চেষ্টা করব। মূলত এ সম্পর্কেই ভিডিওটি মেক করা। তো যাই হোক, আহ, চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এর জন্য প্রথমেই আমরা চলে যাব একটা ইমেজ নেওয়ার জন্য কোথায়, আমাদের আইডিওগ্রামে। তো আইডিওগ্রামে যাওয়ার পরে দেখেন আমি একটা নির্দিষ্ট কি রাখছি, একটা প্রম্পট এখানে দিয়ে রাখছি, এ ডিপ ব্লো ব্যাক লে ডাউন ফ্লোর অফ গোল্ডেন কয়েন্স আইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এমন একটা কি রাখছি। আমি একটা প্রম্পট দিয়ে এই ইমেজগুলো জেনারেট করে নিয়েছি। ঠিক আছে, এই যে এইটা আছে, তারপরে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এখানে এই 4টা ইমেজ জেনারেট করছি। তো যাই হোক, এখান থেকে আমি আমার এইটা ভালো লাগছে, তো আমি ধরেন এইটা নিলাম, কিংবা আমার এইটা ভালো লাগছে এইটা নিলাম। ঠিক আছে, তো এখন আমরা দুইভাবে আমাদের এই যে পিএনজির যে কাজটা এটা আমরা করতে পারি। তো একটা হচ্ছে এই দেখেন আইডিওগ্রামের মধ্যে কিন্তু একটা আছে ফ্রি, আপনারা জানেন, একটা আছে ফ্রি ভার্সন আর একটা আছে পেইড ভার্সন। তো যারা ফ্রি ভার্সন ইউজ করেন তারা এই ইয়াটা পাবেন না, সুবিধাটা। কিন্তু আমি পেইড ভার্সন যেহেতু ইউজ করি, সেহেতু আমার এখানে এই অপশনগুলো অ্যাভেলেবেল আছে। যেমন সাপোজ আপনি দেখেন রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর আপ স্কিল করা, হ্যাঁ এটা কিন্তু ফ্রিতে দেই না। ঠিক আছে, তো যাই হোক, তো ধরেন আমরা এটা নিয়ে কাজ করব, আমরা এটা নিয়ে কাজ করব। তো এটা যেহেতু সিলেক্ট করলাম, এটা আমার কাছে ধরেন ভালো লাগছে, এখন আমি কি করব, পিএনজি আকারে এটা আপলোড করব, তাই না? তো আমি এইখান থেকে আপনার রিমুভ বিজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, যেহেতু আমি পেইড ভার্সন ইউজ করি, সেহেতু আমি এখান থেকে রিমুভ করতে পারবো, গেল এক নাম্বার। আরেকটা হচ্ছে আমরা এই যে ফটোশপের মাধ্যমে আমরা করতে পারবো। তো যাই হোক, ফটোশপের মাধ্যমে আমরা কিভাবে করব, এ টু জেড বিস্তারিত আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বলতেছি। তো প্রথমে আমরা এখান থেকে দেখব। ঠিক আছে, এই যে ধরেন আমি এইটা নিলাম, নেওয়ার পরে এই যে রিমুভ ভিজি এইখানে গেলাম, যাওয়ার পরে আমরা এই ইয়াতে দিয়ে দিলাম। এটা কিন্তু আমাকে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে, দেখেন। তো আমি এখন কি করব, এই যে ডাউনলোড, ডাউনলোড আমি করে নিলাম। ঠিক আছে, তারপর আর এইখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে দেখেন আমি দেখাচ্ছি, এই যে আপ স্কিল, দেখতে পাচ্ছেন আপ স্কেল। আপনি চাইলে এখান থেকে আপ স্কেল করতে পারবেন। ঠিক আছে, আপ স্কেল দুইভাবে দেখাবো, এবং আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব এটাও দুইভাবে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আমরা এটার মাধ্যমে কি করছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, কোনটার, এইটা। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা কোথায় চলে যাব, আমাদের এই যে আপ স্কিল। ঠিক আছে, এইখান থেকে আমি বলছি, কিন্তু এইখান থেকে আপনি আপ স্কিল করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আম, আমি এখান থেকে করব, আমি কোথা থেকে করব, এই যে এখান থেকে আপ স্কিল একটাই আছে, এই যে আপ স্কিল। ঠিক আছে, আপ স্কিল এটা হচ্ছে অফলাইনে আমরা ইউজ করতে পারবো। তো যাই হোক, আমি এখানে আসলাম, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আপ স্কিল। ঠিক আছে, এই অ্যাপ স্কিলটা ডাউনলোড করে নেবেন। অ্যাপ স্কিল আই, এটা হচ্ছে অফলাইন অনলাইন দুটোভাবেই করা যায়। তো এটা হচ্ছে বড় সুবিধা হচ্ছে আপনি অফলাইনে করতে পারবেন। ঠিক আছে, এটা সিঙ্গেল আকারে করতে পারবেন, আবার ফোল্ডার আকারে করতে পারবেন। তো যাই হোক, আমি এটাকে ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিলাম। ওকে, তো দেখেন আমি এখন চাচ্ছি সিঙ্গেলে। তো আমি যদি ফোল্ডারে চাইতাম, তাহলে এটাকে এনাবল করে দিলেই কিন্তু দেখেন সিলেক্ট ফোল্ডার, মানে এখানে আমি পুরো একটা ফোল্ডার কিন্তু আপ স্কেল করতে পারবো ইমেজের। ঠিক আছে, আর এটা যদি ডিজেবল করে দিই, তাহলে সিলেক্ট ইমেজ, মানে একটা ইমেজ শুধু আমি আপ স্কেল করতে পারবো। ওকে, আমি এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যেহেতু এই যে দেখেন আমরা এটা ইয়ে করবো, এটার দেখেন আইটেম টাইপ আছে পিএনজি, ডাইমেনশন 1024 বাই 1024, সাইজ হচ্ছে 557 কেবি। ঠিক আছে, তো যাই হোক, এটাকে আমি
আপ স্কেল করবো, এটা রেজুলেশন বাড়াবো, এটাকে সিলেক্ট করলাম, ওপেনে দিয়ে দিলাম। ওপেনে দেওয়ার পরে এইখানে আসছে, আসার পরে আমরা স্টেপ টুতে কী করবো দেখেন, স্টেপ টুতে এখানে এই 1 নাম্বারটা সিলেক্ট থাকবে, কিন্তু আমরা দিব কোনটা, 2 নাম্বারটা। 2 নাম্বারটা দিলে স্মুথলি কাজ হবে, যদিও বা 1 নাম্বারটা বেস্ট, তবে 1 নাম্বারটা দেরি লাগে, ঠিক আছে, প্রচুর সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি করতে গেলে অবশ্যই 2 নাম্বারটা আপনারা সিলেক্ট করবেন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট বা সাজেশন বলতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু 2 নাম্বারটা নিয়ে কাজ করি, 2 নাম্বারটা দিয়ে দিলাম, তারপর আর কোনো কাজ নাই, আমি এই আপ স্কেলে দিয়ে দিলাম। ওকে, এখন আপ স্কেলটা দেখেন কত দ্রুত হয়, দেখেন আপ স্কেল হচ্ছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে, বা আমার ভিডিওগুলো কেমন লাগতেছে, আমার ভিডিওগুলো দেখে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন, কিংবা আমার কোথায় কোথায় ভুল আছে, বা A to Z আপনারা কমেন্ট করে যাবেন, ঠিক আছে, আপনাদের কাছে কেমন লাগতেছে, বা আপনারা কেমন কিরকম ভিডিও চান, ঠিক আছে, এগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন। আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাও জানাবেন, আর যদি আমার ভিডিওতে কোনো ত্রুটি বা আমার কাজের মধ্যে কোনো থাকে তাও আমাকে জানাতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এটা আপ স্কিল হোক, আপ স্কিল হলে আমরা কাজ করব কোথায়, ফটোশপে। দেখেন অলরেডি 58% কিন্তু হয়ে গেছে, 61। আমি চাচ্ছি আমার প্রতিটা ভিডিওতে আপনারা যারা নতুন আছেন তারা 1% হলো নতুন কিছু শিখেন, জাস্ট এটাই। যারা পুরাতন আছেন তারা চাইলে আমার ভিডিওগুলোকে ইগনোর করতে পারেন, ঠিক আছে। আমি যতটুকু জানি আপনাদের মধ্যে তা ছড়িয়ে দেওয়া, আপনারা যাতে আমার ভিডিওগুলো দেখে অন্ততপক্ষে 1% হলো আপনাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, আইডিয়া নিতে পারেন। তো যাই হোক, আমাদের এইটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আপ স্কেলড হয়ে গেছে, দেখেন। তো এখন আমরা কোথায় যাব, এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে আপ স্কেলের, দেখেন, ঠিক আছে। এই যে আপনারা একটু নাড়াচাড়া করলেই বুঝবেন। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি আমার ফটোশপে। ফটোশপে যাওয়ার পর আমরা কি করব, ফটোশপে যাওয়ার পরে আমি এইখানে যাচ্ছি, এইখানে যাওয়ার পরে আপনি এই যে ওপেন আছে, ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পর এই আমাদের যে এটা হয়েছে ডাউনলোডে, আমরা কিন্তু কোনো ফোল্ডার সিলেক্ট করে নেই। এই যে ডাউনলোডে চলে গেলাম, সবার নিচে এই দেখেন পার্থক্য দেখেন, এটা কিন্তু আমাদের আগেরটা 557 KB সাইজ ছিল, ঠিক আছে। আমরা আপ স্কিল করার পরে দেখেন কত হয়েছে, আপ স্কিল করার পর 6 MB প্লাস হয়েছে, তাই না, আমাদের কিন্তু 6 MB প্লাস হয়েছে। তো এটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম। ওপেন করার পর এই যে এখানে আসছে, ঠিক আছে, এখানে ইয়াটা আসছে। তো এটাকে আমরা শিফট অল্ট চেপে একটু বড় করে নিতে পারি, তারপরে যে টিক মার্কটা আছে এটাতে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এই থ্রি ডটে গেলাম, যাওয়ার পর এইখানে আপনার সিলেকশন থাকতে পারে, সিলেকশন থাকলে আপনি এইখানে ক্যানভাস আনবেন, আনার পরে এই যে এটা একটু অ্যালাইন করে দিবেন। ওকে, তো যাই হোক, এখন আমরা কি করব, ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর ইমেজ সাইজ, ইমেজ সাইজে যাওয়ার পরে যে রেজলিউশন 72 থাকবে, 72 অবশ্যই দিবেন না, দিবেন কত, 150 কিংবা 300, হ্যাঁ। আর এখানে দিতে পারেন 7144, ঠিক আছে। অবশ্যই এটাকে কানেক্টেড রাখবেন, এটাকে কানেক্টেড রাখবেন। ওকে, এটাকে কানেক্টেড রাখলে হবে কি, এই যে দেখেন 7144 দুইটার মধ্যেই হয়ে গেছে। এখন আমরা এটাকে 150 করে দেব, সরি 7144। ওকে, তো আমাদের কাজটা কিন্তু শেষ। ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আমরা এটাকে সেভ করব, ঠিক আছে। আমি কিন্তু একটা পদ্ধতি দেখাচ্ছি, আর একটা হচ্ছে আপনারা কিভাবে ফটোশপ থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, এটা দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, এটাকে আমরা ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর সেভে কপি, সেভে কপিতে গেলাম, যাওয়ার পর এই যে দেখেন আমি এইখানে এই ফোল্ডারে এইখানে আসবো, ঠিক আছে। এইখানে এসে মানে আমার এইটা হচ্ছে কাজের জায়গা আর কি, আপনার নির্ধারিত ফোল্ডারে আপনি সেভ করবেন। তো যাই হোক, এখানে আমি
এটাকে সেভ করে দিচ্ছি, ধরেন 444 এটা দিলাম। পরবর্তীতে আমি নেম কারেকশন করব আর কি। তো অবশ্যই ফাইল টাইপটা রাখবেন কি পিএনজি। এখানে অনেক ইয়ে থাকবে, কিন্তু যেহেতু আমরা পিএনজি নিয়ে কাজ করব, পিএনজিটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, পিএনজিকে সিলেক্ট করে দিলাম, আমরা ফাইল নেম দিলাম 444। ওকে, সেভ দিচ্ছি, আমাদের ওকে দিয়ে দিচ্ছি, আর কোনো কাজ নাই। এই যে সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু একটা দেখাইছি, এটা কি কোথা থেকে, এটা কিন্তু ফটোশপে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি কোথা থেকে, এই যে দেখেন এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, যে রিমুভ ভিজি দিয়ে। ঠিক আছে, আর এটা কিন্তু আমি আগেও বলেছি, এটা কিন্তু আমার আইডিওগ্রামটা হচ্ছে পেইড ভার্সন। ঠিক আছে, আপনারা যদি ফ্রি ভার্সন ইউজ করে থাকেন, যারা নতুন কন্ট্রিবিউটর আছেন তারা কিন্তু পারবেন না। অবশ্যই পেইড ভার্সন হলে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পাবেন। তো যাই হোক, আমাদের এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে মেবি। আচ্ছা, আমাদের এখানে সেভ হয়ে গেছে। তো এখন দেখি আমরা এইখানে আমরা দেখি আমাদের কাজটা স্মুথলি হয়েছে কিনা। ঠিক আছে ভাই, আমার ভিডিওগুলো বড় হবে, ঠিক আছে, কারণ আমি চাই A to Z মোটামুটি বুঝিয়ে কাজ করার জন্য। এই যে দেখেন, দেখেন আপনারা নিজেই দেখেন এখানে কোন স্পট আছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো স্পট নাই, দেখছেন কত এইচডি, দেখেন কোন স্পট নাই। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা দেখব কিভাবে আমরা ফটোশপ দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি বা করতে পারি। ওকে, তো ধরেন আমি আবার চলে যাচ্ছি, এখানে যাওয়ার পর ওপেনে যাওয়ার পর ডাউনলোডে যাওয়ার পর নিচে গেলাম। এই যে, হ্যাঁ, এটা কিন্তু সাদা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি এটাকে করলাম, করার পর ওপেন করে দিচ্ছি। ঠিক আছে, তো এখন ধরেন আপনাদের কাছে এই আপ স্কিল এআইটা নাই, এখন আপনারা ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এই জন্য প্রথমে যাবেন কোথায়, ওপেনে যাওয়ার পর আপনাদের যে কাঙ্ক্ষিত যে ফাইলটা ওপেন করবেন। ওকে, ওপেন করা হয়ে গেলে এই যে লক আছে, লকটাকে আপনারা এখানে ক্লিক করে আনলক করবেন। আনলক করার পর এই যে দেখেন, এই যে এইখানে প্রপার্টিস নিচে এইভাবে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এই যে দেখেন কুইক অ্যাকশন, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা লেখা আছে। এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু কারিশমা শুরু হয়ে যাবে, আপনাদের কাজটা অটোমেটিক। এই যে দেখেন পিএনজি হয়ে গেছে, মানে এই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এখানে আরেকটু ছোট কাজ আছে। এই যে এইখানে আসবেন, মেইন লেয়ারে আসার পরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলে এটা দেখেন আপনার একটা কোন ইয়াতে রূপান্তর হয়ে গেছে। এখন আপনি বড় করতে পারেন, ঠিক আছে, বা ছোট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি এখানে করে দিলাম। দেওয়ার পর আমাদের কাজ কিন্তু এই যে দেখেন, তারপর থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর ওই যে বললাম সিলেকশন থাকলে ক্যানভাস করে দিবেন। দেওয়ার পরে এইটাতে যাবেন অ্যালাইন করে নেবেন। দেন আপনারা কি করবেন, ইমেজ সাইজটা বাড়াবেন। ইমেজ সাইজটা এখানে অবশ্যই কত রাখবেন, 150 রাখবেন। ওকে, 150 রাখবেন। আর এইখানে আপনারা দিতে পারেন 7144। ওকে, 7144। এখন আমরা কি করব, ওকে করে দিচ্ছি। ওকে করে দিলাম, এটাকে আমরা একটু ছোট করে নেই। আচ্ছা, এখন আমি কি করব, এই যে সেভ করার জন্য আমার বা আপনার যে কাঙ্ক্ষিত ফোল্ডারে আপনি সেভ করবেন ওই ফোল্ডারে চলে যাবেন। ঠিক আছে, ফোল্ডারে গিয়ে আপনি এটাকে সেভ করবেন। তো আমি এটাকে দিচ্ছি 555, সরি 555। ওকে, আমি এটাকে করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি যেভাবে ভিডিওতে দেখাইছি, আপনারা দরকার হলে ভিডিওটি ডাউনলোড করে নিয়ে আপনারা 1 2 3 বার দেখবেন। আশা করি ইনশাল্লাহ A to Z আপনি 1 2 বার ভিডিওটা দেখলে ইনশাল্লাহ নিজেই পারবেন। ঠিক আছে, আমি চাই আপনারা প্রত্যেকটা ভিডিও থেকে অন্তত পক্ষে 1% হলো নতুন কিছু
ধারণা নেন, নতুন কিছু শিখেন, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু কোনো কি নাই, কোনো স্পট নাই, ঠিক আছে। দেখেন কোনো স্পট নাই। তো যাই হোক, এখন হচ্ছে কথা হচ্ছে আমাদের এটা কত, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপনার আইটেম টাইপটা আছে কত, দেখেন পিএনজি, তারপর এই সাইজটা আছে কত, 19 MB, তাই না, 19 MB। আমরা যদি আপনার কি করি, এই যে দেখেন, এর আগে একটু বলতেছি, এটার মধ্যে ঠিক আছে, ঠিক আছে। আমরা যদি পিএনজি নিয়ে কাজ করি তাহলে অবশ্যই আমাদের একটা রুলস মেনে চলতে হবে। কার রুলস মেনে চলবো? অবশ্যই এডোবি স্টক ফ্রি। এডোবি স্টকে যদি আমরা আপলোড করি, এডোবি স্টকের রুলস আছে, পিএনজি সাবমিট করতে গেলে কিছু রুলস আছে। এখন বলতে পারেন যে ভাই কিসের রুলস? ওকে ওয়েট, একটু দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা যখন আপলোড করব, আপলোডে আসবো, আপলোডে আসার পর এই যে দেখেন ট্রান্সপারেন্ট পিএনজি, ট্রান্সপারেন্ট পিএনজি এখানে দেওয়া আছে, দেখেন ডু নট ইনক্লুড এনি ব্যাকগ্রাউন্ড, মানে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যাবে না। মাস্ট বি ট্রান্সপারেন্ট, মানে শুধু পিএনজি করবেন, হ্যাঁ, পিএনজি ফরম্যাট অনলি। মিনিমাম ইমেজ রেজুলেশন 4 MB, হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে 100, ম্যাক্সিমাম ফাইল সাইজ 45 MB, ঠিক আছে। তো যাই হোক, আপনার মিনিমাম মিনিমাম কত হতে হবে? 4 MB হতে হবে, 4 MB ফাইল হতে হবে। তো আমাদের এইখানে কিন্তু ক্রাইটেরিয়াগুলো অনেক, একটা হচ্ছে 16 MB, আরেকটা হচ্ছে সরি একটা 19, আরেকটা হচ্ছে মেবি 11, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন কি করব, আমরা এখন আপলোড করব। এই জন্য আমি আপলোডে চলে গেলাম, চলে যাওয়ার পর এই যে দেখেন, সাপোজ আমরা এটা দিব, ঠিক আছে, এটা দিচ্ছি। তো এটা দেওয়ার আগে আমরা এইখানে নামটা কারেকশন করে নিব। এই যে এ ডিপ ব্লু ব্ল্যাক লে ডাউন, আচ্ছা, গোল্ডেন কয়েন্স, আমি এটুকু কেটে দিলাম, এটুকু রাখলাম, ঠিক আছে, এটুকু আমি রাখলাম। রাখার পরে এটাকে কপি করে আমি এইখানে আনলাম, আর এনে এটাকে এই যে দেখেন, রাইট বাটন ক্লিক করে রিনেম, রিনেমে আমি এটাকে দিয়ে দিলাম। ওকে, দেখেন এখন আমি এটাকে সিলেক্ট করে ওপেনে দিচ্ছি। ওপেনে দেওয়ার পর এখানে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। ওকে, যদি ভিডিওটি বড় হয়ে যায় তাহলে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে A to Z দেখানোর চেষ্টা করতেছি আর কি, এই জন্য একটু বড় হতেই পারে। আর সমস্যা নেই, যদি আপনারা ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য বেনিফিশিয়াল একটি ভিডিও হবে ইনশাল্লাহ। তো এটা দেখেন আপলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে লাইফস্টাইল, এটা কিন্তু অটোমেটিকলি ক্যাটাগরিটা নিয়ে নিয়েছে কি লাইফস্টাইল, ফাইল টাইপ ফটো। ওকে, তো আমরা এটাকে মাস্ট বি দিয়ে নিব, তারপর নো, এটাকে আমরা টিক মার্ক করে দিব। এই টাইটেলে আপনাকে আম, তারা সাজেস্ট করবে, ঠিক আছে, কিন্তু আপনার মিল মতো না হলে আপনারা নিজের মতো করে দিবেন। ওকে, তো আমি এতটুকু দিয়ে দিলাম, এ ডিপ ব্লু ব্যাক গোল্ডেন কয়েন্স, আচ্ছা এতটুকু দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে কিছু আম, দিয়ে দিলাম ট্যাগ, তাদের সাজেশন অনুযায়ী আর কি, ঠিক আছে। আর আপনি যদি কি করতে চান, এসইও করতে চান, তাহলে এই যে দেখেন imstocker.com, এখানে যাবেন, যাওয়ার পরে আপনার টাইটেলটা দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার টাইটেলটা কিভাবে দিবেন, আমি যাচ্ছি ফটোতে যাওয়ার পর এখানে যে আমাদের ইয়াটা আছে আমি এখানে দিলাম, দেওয়ার পর দেখি তারা আমাকে কি দেই। এই যে দেখেন একটা দিছে, এ ডিপ ব্লু ব্ল্যাক লে ডাউন, আচ্ছা ওই যে এটা, আমরা এখান থেকে কিছু জিনিস নিতে পারি। হুম,
ওকে, এই যে দেখেন দুইটা ব্যাংক ব্যাংকিং, এটা কিন্তু একটা আরেকটার ইয়ার ইয়ে হয়ে গেছে, ঠিক আছে, সিমিলার হয়ে গেছে, এই জন্য এখানে লালটা আসবে অবশ্যই। যে কোনো জিনিস যদি দুইটা হয়ে যায় এখানে লাল একটা জিনিস আসবেই। ওকে, আমরা এতটুকু নিলাম, নেওয়ার পর এই যে এটাকে একটা দিয়ে স্পেস দিয়ে কন্ট্রোল বি। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি কিওয়ার্ড নিতে পারেন, আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে আপনার কি করতে পারেন, এখান থেকে টাইটেলও আপনারা নিতে পারেন কিংবা টাইটেলের আইডিয়া নিতে পারেন। ওকে, তো যাই হোক আমাদের কাজ কিন্তু এখন ম্যাক্সিমাম ইয়েই শেষ হয়ে গেছে, 90% কাজই শেষ হয়ে গেছে। এখন আমরা একটু দেখে নিচ্ছি ঠিক আছে কিনা, সবগুলো একটু চেক করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি এতটুকু আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে দিয়ে দিলাম, তারপর ওকে, সব ঠিক আছে আমার, অল ডান, সাবমিট করে দিলাম, ঠিক আছে। এইখানে দেখেন, এখন কিন্তু এইখানে দেখেন ব্যাপারটা, এই যে দেখেন আমার এটা শো করতেছে। ওকে, তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই যেটা দেখাইছি ওই অনুযায়ী প্রপারলি কাজ করবেন, ইনশাল্লাহ আশা করি আপনারও সফলতা আসবে, আপনিও সফলতা দেখা পাবেন ইনশাল্লাহ। আপনাদের সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।